বিশ্বের বৃহত্তম লবণাক্ত সমতল ভূমি এটি। বলিভিয়ার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই জায়গার নাম সালার দে ইউনি। লবণাক্ত এই মরুভূমিতে রয়েছে মৃত ট্রেনের কবর। ভূতাত্ত্বিকদের মতে প্রায় 40,000 বছর আগে এখানে মিনচিন নামের একটি বিশাল হ্রদ ছিল, যা পরবর্তীকালে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে শুকিয়ে যায়। কিন্তু আজও সেই হ্রদের স্মৃতিচিহ্ন হিসেবে এই অঞ্চলে অবস্থান করছে উরু উরু এবং পুপো নামের দুটি লেক, আর সঙ্গে দুটি বিশাল লবণাক্ত মরুভূমি, যার মধ্যে বৃহত্তম হল এই সালার দে ইউনি, যার আয়তন 10,582 বর্গ কিলোমিটার। এই এলাকায় বর্তমানে জমে থাকা লবণের একটি আনুমানিক পরিমাণ শুনলে যে কারোরই চোখ কপালে উঠবে। জানা যায় এখানে লবণ আছে প্রায় 12 থেকে 13 বিলিয়ন টন। লবণ ছাড়াও জিপসাম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের ভাণ্ডার হিসেবে এই এলাকাটি একসময় খুবই বিখ্যাত ছিল। তবে আরও একটি কারণে এই এলাকাটি অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে মাটির নিচে রয়েছে লিথিয়ামের এক বিশাল ভাণ্ডার। বিশ্বের মোট লিথিয়াম উৎপাদনের আপাতত 50 থেকে 70% আসে এই অঞ্চলের হাতে গোনা কয়েকটি লিথিয়াম খনি থেকে। আর লিথিয়াম যে বর্তমান জগতে ব্যাটারি এবং বিদ্যুৎ সঞ্চয় সংক্রান্ত প্রযুক্তির ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান, তা কম বেশি সবারই জানা। এছাড়া বছরের একটি সময় যখন এখানকার উষ্ণতা অপেক্ষাকৃত বৃদ্ধি পায়, তখন এখানকার লবণের আস্তরণ কিছুটা গলতে শুরু করে এবং এই গলে যাওয়া লবণে আকাশের প্রতিবিম্ব দেখে সমগ্র এলাকাটাকে যেন একটি বিশাল বড় আয়না বলে মনে হয়। এই উন্মুক্ত নোনা মরু প্রান্তরে রয়েছে ট্রেনের এক বিরাট কবর। একসময় খনি এলাকা হিসেবে এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে জিপসামের খনি ছিল প্রচুর, আর সেখানে পরিবহনের জন্য প্রচুর রেল লাইন এবং ট্রেনের ব্যবহার হতো। কালের নিয়মে একসময় সেই খনিগুলো বন্ধ হয়ে যায়, ফলে উন্মুক্ত প্রান্তরে দাঁড়িয়ে থাকা অব্যবহৃত ট্রেনগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, যার ফলে অনেক পর্যটকের কাছে বলিভিয়ার নোনা বেসিনের এই অংশটি ট্রেনের সমাধিস্থল নামেও পরিচিত। নওরিন নাওয়ার, প্রবাস খবর।